বন্ধুরা বলতে বাধ্য হচ্ছি, ভিউজের জন্য এত নিচে নামতে তোমার লজ্জা করছে না? একবারও খারাপ লাগছে না যে ভিউজের জন্য এত এত নিচে নামতে হচ্ছে? হ্যাঁ, আজকের টাইটেল থাম্বনেল তো আছেই, টাইটেল তো আছেই আজকে, যে আজকের টাইটেলে দিয়েছো যে কি যেন দিয়েছো, হ্যাঁ অনেক বড় ক্ষতি হয়ে গেছে বন্ধুরা, অনির্দিষ্ট সময়ের জন্য চ্যানেলে ভিডিও বন্ধ থাকবে। এত এত দরকার ভিউজ, হ্যাঁ লাস্টে মারু আর তুমি যুক্তি করে এই পুরো এইটা করেছো, এই ছকটা করেছো ভিউজের জন্য, দুজনের ভিউজের জন্য। এই যে নাটকটা করছো, পুরো ইউটিউবের টোটাল ভিউয়ার্সদের বোকা বানাচ্ছো একদম একদম শুধুমাত্র ভিউজ। তাছাড়াও তো তুমি এই যে আজকেও তোমার টাইটেলে খেলে দিয়েছো যে তোমার চ্যানেল বন্ধ হয়ে যাচ্ছে, বিরাট ক্ষতি হয়ে গেল। কি দরকার? তুমি একটা 4 লাখ 5 লাখের চ্যানেল, তোমাকে এত নিচে নামতে হলো? হ্যাঁ বন্ধুরা, মারু আর মন্দিরা দুজনই নাটক করছে ভিউজের জন্য, আর কিচ্ছু না। ভিউজের জন্য নাটক করছে, আমাদের বোকা বানাচ্ছে। বলে গেলাম তোমাদের যে ওরা আর কিচ্ছু না, ওই জন্য কেউ মুখ খুলছে না, না মন্দিরা না মারু, কেউ মুখ খুলতে পারছে না। কালকে তো মন্দিরার নামই তুলতে পারলো না মারু লাইভে, যদিও পম্পম একবার বললো, তারপরে বললো যে তোমাদের সামনে বলবো। কিচ্ছু না বন্ধুরা, মারু আর মন্দিরা দুজন মিলে প্ল্যান করে ভিউজের নেশায় নেমেছে দুজনে, এই যে পুরো প্রোগ্রামটা করছে। চলো মূল পর্বে অনেক কিছু বলবো আজকে তোমাদের, অনেক কিছু বলবো। আর সোনালি আজকে এসে কি বলে গেল আমাকে, শোনো, যে সোনালি আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাচ্ছে, কি জানিয়ে যাচ্ছে, সবটা নিয়ে তোমাদের আজকে সব উত্তর দেব। প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলেই বুঝতে পারবে যে মন্দিরা আর মারু কিভাবে ভিউজের জন্য নাটক করছে। চলো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। ধামাকাদার একটা ভিডিও, একদম মানে দারুণ একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি, কারণ ধরে ফেলেছি এদের আসল মুখোশের আড়ালের আসল রূপটা ধরে ফেলেছি। তো যাই হোক, প্রথমে একটু মন্দিরাকে একটু বলে নিই, টাইটেলে খেলছো খেলো খেলো। একটা কথাই বলি, যে বুনুকে গিফট করতে পেরেছো না? যখন বুনু বিয়ে করে এখানে এসছে, বুনুকে সোনার লকেট, তারপরে আরও যেন কী কী দিয়েছো, শাড়ি, তারপরে শোকেস দিতে পেরেছো। আর মার একটা ফোন নষ্ট হয়ে গেছে, একটা ফোন কিনে দিতে পারছো না, ইএমআইতেও তো পারো কিনে দিতে। তোমার লজ্জা করছে না যে মা তোমার ক্যামেরাতে এসে বলছে তার ফোনটা আজকে দীর্ঘদিন ধরেই দেখছিলাম, নিপার ফোনটা খারাপ হয়ে গেছে, ভিডিও ক্যামেরা খারাপ হয়ে গেছে, মানে আসছিল না, ভালো হচ্ছে। আরে ও আমার শত্রু, কিন্তু ওর বরকে আমি দাদা বলে ডাকতাম, সেই সূত্রে তো ওর ননদ হই আমি, আর ননদ বৌদির সম্পর্ক একটুখানি টকঝালি থাকে, তাই না? তাই বলে বৌদির যদি দেখি খুব খারাপ অবস্থায় রয়েছে, বলতে আসবো, যেটা ঠিক সেটা বলতে আসবো। তা তোমার লজ্জা করছে না? এত বড় একজন ব্লগার, যার এদিক ওদিক সেদিকে দান করে বেড়াও। আবার দেখলাম রিয়াঙ্কা গিয়ে একটা ম্যাট্রেস গিফট করে এসছো না, ওইটা প্রমোশনাল ভিডিও ছিল, কিন্তু তুমি এই মারুকে এত কিছু দান করতে পারলে, এত কিছু দিতে পারলে, আর তুমি মানে ওখানে স্বার্থ ছিল নাকি? আর তুমি তোমার মাকে একটা ফোন কিনে দিতে পারছো না? আরে এখন ইএমআইতে সব পাওয়া যায়, একটা ফোন কিনে দিতে পারছো না? খুব রাগ হয়েছে কিন্তু দেখে, যখন তোমার মা বলছে যে ওর ভিডিওতে কতদিন ভিডিও আসবে না, অনেক দিন ভিডিও আসবে না, খুব রাগ হচ্ছিল দেখে, যে যার মেয়ে 5 লাখের একটা চ্যানেল, যার মেয়ে এখানে ওখানে দান করে বেড়ায়, একে ওকে দিয়ে বেড়ায়, যার পয়সা আছে, এটা ওটা সেটা সমানে কিনে বেড়াচ্ছে, সে তার মাকে একটা ফোন কিনে দিতে পারছে না, এবং বলছেও না, অন ক্যামেরায় বলছেও না, বলছে ওই ফোনটা সারিয়ে নিয়ে আসতে। ফোন সারালে, আর এত ফোনের কাজ হয়, ফোন সারালে এই ফোন ভালো থাকে না, কিনতে হয়, এটা একটা থাকবে সঙ্গে, আর একটা কিনতে হয়। আর সব থেকে শেষ কথা বলে যাই, আরে নাইবা করলো দাদার সংসার, নাইবা দিয়েছে দাদাকে সম্মান, মানে তোমার বাবার কথা বলছি, বাবার ফোনটাও তো রয়েছে। আরে উনি তো উত্তরাধিকারী, যেন ওনার বাড়িটা যখন ইউজ করতে পারছে, তুমি যখন স্ব ইচ্ছায় ছেড়ে দিয়েছো, দেখো এগুলো কিন্তু আবার একটু চিমটি লাগানো কথা। তো ফোনটাও দিয়ে দাও, দাদার ফোনটা তোমার কাছে রয়েছে তো, ওটাও চলুক। ওই ফোনটা আমার মনে হয় তোমার কাছেই রয়েছে, সুরক্ষিত অবস্থায় রয়েছে। তা আপাতত যতদিন উনি কিনতে না পারে, ওই ফোনটা নিপার হাতে দাও, যাতে ও ভিডিও করে ভিডিওগুলো করতে পারে, আর ওই টাইডিগুলো ওর তোমার বাবার ফোনে পুট করে দাও। বাড়িটাই যখন দিতে পেরেছো, বাড়িতে থাকতেই যখন দিয়েছো, এতটা সহৃদয়ের কাজ করেছো, দুটো কাজ করো, নয় ফোন কিনে দাও, নয় দাদার
ফোনটা তার স্ত্রীর হাতে তুলে দাও কদিনের জন্য, তারপরে আবার কিনে নিলে বা ওটা চলতেই পারে। আমি জানি কথাগুলো একটুখানি হাড়ের মধ্যে গিয়ে বিচ্ছে, আন্টির কথাগুলো একদম গিয়ে শুলের মতো বিচ্ছে, আর নিপারও একটু লাগছে। ও জানে তো দেবশ্রী একটুখানি চিমটি কেটে কথা বলে, ওকে অন্তত, কারণ ওর কথাবার্তা ভালো না তো। যাই হোক, দেখলাম চুলগুলো আবার সাদা হয়ে গেছে। এইটা ছিল মন্দিরা তোমার জন্য একটা কথা। আর বলবো, একটা কথাই বলবো যে আজকে মারুর ভিডিও এসছে, মারুর ভিডিওতে পম্পমের প্রেশার বেড়ে গেছে। এটা তো হওয়ারই ছিল না। তুই সোমনাথে সুগার বাড়ি দিয়েছিলি, তুই সোমনাথে সুগার বাড়ি দিয়েছিলি, আর তোদের প্রেশার বাড়বে না তোর বরের? তাই হয় বন্ধুরা। আজকের ভিডিওতে সোমনাথকে দেখা যায়নি একটুখানি, তো গতকালকের ভিডিওতে তোমরা দেখেছো সোমনাথ স্বতঃস্ফূর্ত, সোমনাথ হাসছে, প্রাণোজ্জ্বল একটা ছেলে দেখা গেছে। কিন্তু তোমরা দেখেছো এই মারু যখন সোমনাথের বাড়িতে গেছে, থেকেছে, খেয়েছে, মজা করেছে, মস্তি করেছে, সোমনাথ কিন্তু ধারে কাছেও ঘেঁষেনি। দেখেছো দূরত্ব, দেখেছো সোমনাথের মুখে একদম মেঘ ভর্তি ছিল, এখন যেমন সারাক্ষণ আকাশে মেঘ হয়ে রয়েছে, সারাক্ষণ বৃষ্টি আর বৃষ্টি, সেরকম সোমনাথের মুখে দেখেছো একটু হাসি? দেখোনি তো, কারণ সোমনাথ খুশি ছিল না। কিন্তু ওই যে বউকে তো, বর্ষাকে পাগলের মতো ভালোবাসে, সেই জন্য বর্ষার সব অন্যায়গুলো মেনে নেয়, তো মেনে নিয়েছিল। তো এখন দেখেছো সোমনাথকে, এখন দেখেছো? হ্যাঁ, বলছে আন্টি কি বলছো, তুমি একটু আগে বললে না যে ওরা প্ল্যান করেছে? হ্যাঁ তো বলছি, তো বলবো তো, বলার জন্যই তো আসলাম, বলার জন্যই তো বসলাম যে মারু আর মন্দিরা দুজনে প্ল্যান করে ভিউজ কামানোর জন্য এটা করছে। তো যাই হোক, এখন আমাদের সোমনাথকে কতটা স্বতঃস্ফূর্ত দেখেছো, একদম সুন্দর একটা জীবন, সন্তানকে নিয়ে, বউকে নিয়ে সুন্দর একটা জীবনযাপন করছে। তো এই তো গেল এদের কথা। এবার বলি, আজকে আমাকে সোনালি কি জানিয়ে গেল আমার কমেন্ট বক্সে। সোনালি আজকে জানিয়ে গেছে, এই পড়ে নি, হ্যাঁ কমেন্টটা পড়ে শোনাই তোমাদের কি বলেছে। সোনালি মানে বুঝতে পেরেছো তো, ওই যে মন্দিরার দিদিভাই গো, শিলিগুড়ির দিদিভাই লিখেছে, আন্টি বলছি মারুদের একটু বলো না যে কাকিমার একটা ছাতা, মানে নিপার একটা ছাতা, কাকিমা তো নিপাকেই বলে, মন্দিরার মাকে তো বলে মাসি বলে, নিপার একটা, কাকিমার একটা ছাতা ওদের কাছে আছে, এই বৃষ্টির দিনে কষ্ট হয় বলো, ছাতাটা একটু যদি ওরা কষ্ট হয় বলো, ছাতা ছাড়া। হ্যাঁ তাই তো, বৃষ্টির ছাতা আর শীতের কাঁথা, এই দুটো তো ছাড়া একদমই চলা যায় না। তো কিরে মা, ইসের ছাতাটা রয়েছে, যেমন স্টিলের হাঁড়িটা ছিল, হাঁড়িটা মন্দিরের বাড়িতে পৌঁছে গেছে। নিপার হাঁড়ি, আমি জানতাম ওটা নিপার হাঁড়ি, নিয়ে গেছিলো রান্নাবান্না করবে জন্য, নাকি বিরিয়ানি করবে জন্য, তারপরে সেই হাঁড়িটা মন্দিরের বাড়িতে পৌঁছে গেছে, চলে এসছে। তা সেরকমই নিপার ছাতাটা রয়েছে তোর কাছে। দেখ সোনালি, বুঝতে পেরেছিস কতটা আঘাত করেছিস, তোকে ফোন করতেও এরা দ্বিধাবোধ করে, বুঝতে পেরেছিস, কারণ কতটা আঘাত করেছিস বুঝতে পেরেছিস, এবং নিপাদেরও কতটা আঘাত করেছিস, বা দিদিভাইকে আঘাত করেছিস ফোন করে। তোর কাছে ছাতাটা চাওয়ার মতো মানসিকতা নেই। যেমন তোরা নামটা নিতেও তোদের মানসিকতায় বাঁধছিল, মন্দিরার নামটা নিতে, সেরকম ওদেরও মানসিকতায় বেঁধেছে তোদের নামটা নিতে, তোদের ফোন করে জানাতে। তাই হয়তো সোনালিকে জানিয়েছে, সোনালি আমাকে কমেন্ট করে বলেছে, আর ওরা সবাই জানে তোরা আমার ভিডিও দেখিস। তা বলি কি, এই বর্ষায় তোদের বোধ নেই যে এই বর্ষায় ছাতা ছাড়া নিপা মেয়ের বাড়ি, নিজের বাড়ি কি করে যাতায়াত করবে? বর্ষায় ছাতার খুব প্রয়োজন, খুব প্রয়োজন। তা ছাতাটা নিয়ে আটকে রেখেছিস কেন? দেখ, জানতামই না যদি সোনালি আমাকে কমেন্টটা না করতো, একটু যদি ওরা ছাতাটা ফেরত দিয়ে দিত, অনেক উপকার হতো মানুষটার, বুঝতে পারিস? তা জিনিস নেওয়ার পরে আর দিতে চাস না কেন? মানে এরকম করতে ভালো লাগে, এরকম করতে ভালো লাগে না, একদম ভালো লাগে না। তা ছাতাটা তোদের কাছে রয়েছে, মনে একবারও বাঁধেনি যে কি বলিস মাসি না কাকিমা বলিস, যাই হোক, তার ছাতাটা আমার কাছে রয়েছে, ছাতাটা দিয়ে আসি, মনে হয়নি না? তো আমি তোকে মনে করিয়ে দিলাম, নিপার ছাতাটা দিয়ে আসিস, কারণ এই বৃষ্টির সময় ছাতার ভীষণ প্রয়োজন। আমাকে সোনালি এটা কমেন্ট করে জানালো, তাই তোকে বলে গেলাম। আমার কমেন্ট বক্সে আছে, যদি পারি এখানে তুলেও দিতে পারি কমেন্টটা, কারণ বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার আছে, তো দিয়ে আসিস ছাতাটা, বুঝতে পেরেছিস? তো যাই হোক, আজকে মারুর ভিডিও থেকে কিছু বললাম না। মারুর ভিডিও হ্যাপি সানডে, চিকেনের দাম খুব কম, তাই সকালবেলা দেখেছো সেই কেনা খাবার রুটি আর ঘুগনি কিনে খাটে বসে খাচ্ছে, খাটে বসে খাচ্ছে, ওরা একই বাটির থেকে দুজন মিলে খাচ্ছে, বুঝতে পেরেছো কতটা ভালোবাসে? বুঝতে পেরেছো? এগুলো ভালোবাসার নমুনা,
ঠিক আছে, স্বামী স্ত্রী একই সঙ্গে খাচ্ছে সেটা বলতে হচ্ছে। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে রাত্রিবেলা একটা করে ছেড়ে দিল। কিন্তু এটা কি রবিবারেরই ছিল, কারণ কালকে লাইভে এসেছিলো, তো সেই শাড়িটা দেখলাম না, তো না ওই জামাটা পরেই তো ভিডিওটা শেষ করলো। যাই হোক, কালকের যে লাইভটা ছিল সেটা লাইভ তো আর আগের দিন পরের দিন হয় না, তো এই ভিডিওটা কবেকার সেটা হতে পারে। তো বলি কি মানুষের ক্ষতি করিস না, তো মানুষের ক্ষতি করলে নিজেদের ক্ষতি হয়, বুঝতে পেরেছিস? আর চাই না, নতুন জীবন শুরু করেছিস, দুজনই রোগ 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 নিয়ে 1 মাসও হতে না হতেই রোগ রোগ রোগ। বিয়ের আগেও তোর ভিডিও দেখেছি, সারাক্ষণ রোগ রোগ রোগ, এটা সেটা ওঠা হয়েছে, অ্যালার্জি হয়েছে, এটা সেটা, পিসিওডি ভুলে যাই, পিসিওডি না, তোর থাইরয়েড নেই, এই যে রোগ 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 করিস না। আবার দেখলাম যে তোর রোগ সারতে না সারতেই আবার পম্পমের শরীরটা খুব খারাপ, গড়াচ্ছে। কালকে দেখলাম বললি, কালকের ভিডিওতে না পরশুদিনের ভিডিওতে মুখ দিয়ে ব্লাড আসছে। হাই প্রেশার হলে মুখ দিয়ে ব্লাড আসে না, হাই প্রেশার হলে নাক দিয়ে ব্লাড আসে। তো যাই হোক, একটা কথাই শুধু বলবো, তোদের ক্ষতি তো চাই না, ভালো করে ট্রিটমেন্ট করা, ভালো করে ডাক্তার দেখা, আর মনটাকে ভালো কর, ঠিক আছে? নতুন জীবন শুরু করেছিস, এত জটিলতা দিয়ে কেন? এত মানুষের থেকে নিয়ে এত মানুষের ক্ষতি করে কেন? ক্ষতির কথা ভেবে কেন? এত সর্বনাশের কথা ভেবে কেন? সুন্দরভাবে যেমন জীবন শুরু করেছিস, স্বতঃস্ফূর্তভাবে যেমন সবার ভালোবাসা পেয়েছিলি, সেই ভালোবাসাটাকে পাথেয় করে এগিয়ে যেতে পারতিস। বিশেষ করে দিদিভাইয়ের, এই তুমি কি বলছো? ওরা তো প্যাক্ট, বলবো আগে একটু বলে নি, তার এদের ভালোবাসাটাকে পাথেয় করে চলতে পারতিস। ঠিক আছে, চলতে পারছিস না, ঠিক আছে, ক্ষতি করার কোনো টার্গেট নিস না। আমি তো আজকে সকালে ভিডিওতেও বলে গেছিলাম যে ওই দূরে দূরে গিয়ে ডেলিভারি দিতে হচ্ছে, কাজ করতে হচ্ছে, এটাই তোদের কষ্টের কারণ হয়ে গেছিলো। সেই জন্য পম্পমকে লোকাল থেকে বিজনেস করে, মানে ওখান থেকে শান্তিপুর, রানাঘাট থেকে শান্তিপুর একটুখানি এই 8 ঘন্টার মতো, বাইকে হয়তো 8 ঘন্টা লাগবে, যাবি, রিলস করবি, বাড়িতে এসে অর্ডার করবি, ওটাও কিন্তু কষ্টেরই ছিল, ওটাও কিন্তু খুব একদম জল ভাত না। যেতে হবে শান্তিপুরে, সেখানে গিয়ে ভিডিও করতে হবে, সেটা বাড়িতে নিয়ে এসে এডিট করতে হবে, ভয়েস ওভার দিতে হবে, সেটাকে ছাড়তে হবে, এটাও কিন্তু একদম কম খাটনির না, যেটা নাকি মারু একদমই পারিস না, একদমই খাটতে পারিস না। তোরা দুজনে পারিস, কাজের মধ্যে 2, খাই আর শুই, এইটুকু ছাড়া তোরা কিচ্ছু করতে পারিস না। এখন কি সুন্দর ঘরটা ক্যামেরা ঘুরিয়ে দেখাতে পারছিস না, কিন্তু ওই কয়দিন একদম ক্যামেরা স্টিল না সরাতেই পারিস নি। আজকে এখন 2টো ঘর কি সুন্দর ঘুরিয়ে দেখাতে পারছিস না। তো যাই হোক, এটুকুই বললাম, কারোর ক্ষতি চাস না, সুন্দরভাবে সংসার কর, আর ওই প্রেশার মনের থেকে কালিমা দূর কর, শয়তানি দূর কর, মানুষের ক্ষতি করার মানসিকতা দূর কর, অবশ্যই ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে, সুন্দরভাবে চলতে পারবি। এটুকু শুধু বলে দিলাম। আর যদি ক্ষতি করার চেষ্টা করিস, ভিউয়ার্সরা আছে, বুঝতে পারছিস তো কী হবে। ভিউয়ার্সরা তোকে যেমন 1 লাখ 1.5 লাখ ভিউজ দিয়েছিল না মন্দিরার জন্য, এই যে সব গিফট দিয়েছিল না মন্দিরার জন্য, সব পুশ করে দেখছিস না, একদম বেলুনের হাওয়া বেরিয়ে যাওয়ার মতো, সেরকম বেরিয়ে যাবে। এইবার আসি, তোমরা যে জন্য ওয়েট করছো, মারু আর মন্দিরা দুজন মিলে প্যাক্ট হয়ে ভিউজের জন্য এই কাজগুলো করছে। মানে এই যে ওদের সঙ্গে কেউ কারোর সাথে কথা নেই, দূরত্ব বজায় রেখেছে, অথচ মন্দিরাও কিছু বলছে না, মন্দিরা টাইটেলে খেলছে, সেটাও তো ভিউজের জন্য। আজকে দেখতে পেলে যে মার ফোনটা খারাপ হয়েছে, হয়তো ও দিয়ে দিয়েছে যে আর হয়তো এই চ্যানেলে ভিডিও আসবে না। এটা কিন্তু একজন কমেন্ট করেছে, মন্দিরার কমেন্ট বক্সে চলে যেও, একজন কমেন্ট করেছে। আর এটা আমিও বলবো, মন্দিরা এটা খেলেছে, এটা আমরাও খেলি, আমিও হয়তো আজকে টাইটেলে খেলে দেবো, টাইটেল থাম্বনেলে আমরা খেলি, কারণ আমরা না খেললে ভিউয়ার্সরা আমাদের ঢোকে না। তো যাই হোক, সেই রকম আমাকে আবার একজন এসে কমেন্ট করে গেল, ওরা নাকি স্বামী স্ত্রী সেজে আবার ইনস্টাগ্রামে শুধু রিলস দিচ্ছে, আমি দেখিনি এখনও। তো এই যে মন্দিরা টাইটেলে খেলছে, তারপরে মন্দিরার মনের কথা কিছু শেয়ার হয়ে গেছে, তো কিন্তু মন্দিরা তো মুখ খুলছে না আজ পর্যন্ত। মন্দিরা এখনও পর্যন্ত কিচ্ছু বলেনি, আমরাই শুধু হইচই করে বেড়াচ্ছি, হইচই করছি, এখান থেকে ওখান থেকে কমেন্ট পাচ্ছি, হইচই করছি। মারুও কিছু বলছে না, মারুও 2 দিন আগে বলেছে কই কিছু হয়নি। তো যদিও কালকে পম্পম একটুখানি বলে ফেলেছে। তো এই যে পুরো ঘটনাটা
ঘটনাটা দেখে কি মনে হচ্ছে? সত্যিই তো মারু মন্দিরা দুজনই ভিউজ কামানোর জন্য এটা করছে, তারপরে আমাদের একটা প্র্যাঙ্ক ভিডিও দেবে বা একটা সারপ্রাইজ দেবে যে তোমাদের সঙ্গে প্র্যাঙ্ক করলাম। দুই বোনের কোনো দিন জল কাটলে দুভাগ হয়? দুই বোন আমরা একই ছিলাম, একই সঙ্গে ছিলাম, কিন্তু আমাদের কিচ্ছু হয়নি, শুধু দেখছিলাম তোমরা কাকে কতটা ভালোবাসো, তাই না? এরকম একটা নাটক সাজানো হয়েছে। কি মনে হলো তোমাদের? এই যে এতক্ষণ এতটা বকবক করে গেলাম, অনেক মিনিট, তাই মিনিটটা দেখলাম, অনেকক্ষণ বকবক করে গেলাম, কি মনে হলো? যে এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম, মন্দিরা ভিউজের জন্য মন্দিরা এত নিচে নামতে পেরেছে, এই যে টাইটেলে থাম্বনেলে খেলছে, এই যে মন্দিরা এগুলো করছে, এটা কি শুধুই ভিউজের জন্য? শুধুই এই যে মারুর সঙ্গে যে দূরত্বটা তৈরি হয়েছে, যেটা এই যে এতদিন বলে এসেছি, এটা কি সম্পূর্ণটাই ওরা ভিউজের জন্য খেলছে? তোমাদের সেটা মনে হয়? আরে আমাকে একজন কমেন্ট করেছে, একটার পর একটা কমেন্ট করেছে, আন্টি তুমি আবার বোকা সাজবে, আমরা ভিউয়ার্সরা আবার বোকা বনে যাব, আমরা বোকা বনে যাব, কারণ মন্দিরা যা চতুর, মন্দিরা মারু দুজনেই যা চতুর, ওরা দুজনই আমাদের বোকা বানাচ্ছে, ভিউয়ার্সদের বোকা বানাচ্ছে, ওদের মধ্যে কিচ্ছু হয়নি, এটা একটা সেট আপ, গেম খেলছে ওরা, ইচ্ছাকৃতভাবে গেমটা রচনা করেছে ভিউজের জন্য, আর কিচ্ছু না, ওদের ভিউজটা কমে গেছিলো সেই জন্য। তোমার উদ্দেশ্যে বলি, আমি এখন নামটা মনে পড়ছে না কমেন্টার, যদি পারি তুলে দেবো, তোমাকে একটা উদ্দেশ্যে বলি, হ্যাঁ ভিউজের জন্য মন্দিরা টাইটেলে থাম্বনেলে খেলছে, মন্দিরা মুখে কিছু বলেনি, মারুও কিচ্ছু বলেনি, কিন্তু তোমরা দেখেছো তো যে মন্দিরার ক্ষতি করতে চেয়েছে, এটা তো তোমাদের কাছে পরিষ্কার, একই বিজনেস একইভাবে একই স্টাইলে করতে চেয়েছে, তারপরেও তোমাদের স্ট্যাটাস দেখিয়ে দিয়েছি, মন্দিরা স্ট্যাটাস মনের কথা, তারপরেও মন্দিরা বিভিন্ন টাইটেলের মাধ্যমে মনের কথা শেয়ার করেছে, মন্দিরা একটা রিলসের মাধ্যমে মনের কথা শেয়ার করেছে, এগুলো দেখেও কি তোমাদের মনে হয় যে মন্দিরা এত বড় একটা গেম প্ল্যান করবে তার ভিউয়ার্সদের কাছে? হ্যাঁ, তোমরা এটা ভাবতেই পারো, কারণ বড় বড় ব্লগাররা অনেকেই, সবাই না, অনেকে এরকম করে, সারপ্রাইজ দেওয়ার জন্য এরকম করে বা ভিউজের জন্য করে, এর থেকে অনেক নোংরামি করে। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে বলছি, যতটুকু ওদের চিনি, যতটুকু ওদের জানি, যতটুকু ওদের বুঝেছি, বিশেষ করে মন্দিরাকে যতটুকু বুঝেছি, সোমনাথকে বিশেষ করে, কারণ সোমনাথও কিন্তু সামনে এসছে, যতটুকু বুঝেছি ওদেরকে নিয়ে, এইটা কিন্তু প্র্যাঙ্কও না, এইটা কিন্তু ভিউজ কামানোও না, এটা তোমাদের আমি 200% গ্যারেন্টি দিয়ে যাচ্ছি, গ্যারেন্টি দিয়ে যাচ্ছি যে মন্দিরা আর কোনো দিন মারুকে মেনে নেবে না, মারুকে আর গলা জড়িয়ে ধরে বলবে না তুই আমার প্রিয় বুনু, তুই আমার একমাত্র বিশ্বাসের বুনু, তুই আমার একমাত্র ছোট বুনু, আমার মনে হয় না। আর আমি তোমাদের বলে গেলাম যে কোনো দিন এটা সম্ভব হবে না, কোনো দিন সম্ভব হবে না, মন্দিরা কোনো দিন আর এই বিশ্বাসঘাতককে আর মেনে নেবে না, 2-3বার চান্স দিয়েছে, আর না, মেনে নেবে না। হয়তো ক্ষমা চাইলে ক্ষমার তো ঊর্ধ্বে কিছু হয় না, মন্দিরার বাড়িতে যদি গিয়ে কেঁদে পড়ে বা যাই হোক, হাই হ্যালো হয়তো কথা বলবে, কিন্তু মন্দিরার কাছে যে জায়গাটা, সেই জায়গাটা আর পাবে না, এটুকু তোমাদের আমি বলে দিতে পারি। হয়তো তোমাদেরও দোষ না, কারণ তোমরা যা দেখছো ওয়াইটিতে, যা দেখছো কি ধরনের নাটক হচ্ছে ওয়াইটিতে তোমরা দেখছো, তোমাদের দোষ না, তোমরা ভাবতেই পারো এটা, কিন্তু ক্লিয়ার করে দেওয়ার দায়িত্ব আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, যারা কিছুটা বোঝে, বয়সের অভিজ্ঞতা থেকে, বা আর মন্দিরাকে আমি খুব কাছের থেকে দেখেছি, তো আমার মনে হয় না, আমি এটা একদম তোমাদের গ্যারেন্টি দিয়ে বলছি, কোনো দিন আর মানুষ সাথে মন্দিরার মিল হবে না। এই যে তোমরা সুয়ের সাথে মন্দিরার দিদিভাই সোনাদীপ ভাইয়ের যে একটা মিল মহব্বত দেখো না, বা ও মন্দিরা মাঝে মাঝে সুয়ের নাম জপ করে, তাই জন্য সুও ভিডিও করে, যেখানে ও বলে দিয়েছে ওকে আনসাবস্ক্রাইব করে দিয়েছো, দেখো না। কিন্তু এদের তোমরা শুধু আমি শুধু বলছি, এদের সম্পর্কটা শুধু স্বার্থের উপর দাঁড়িয়ে আছে, এদের মধ্যে কোনো ভালোবাসা নেই, সেটা তোমরাও জানো। আজকের ডেটে দাঁড়িয়ে কেন মন্দিরা সুকে ডেকে লাল খাসির ঝোল খাইয়েছিল, কেন এই পুরো সখ্যতা, কেন মন্দিরা সোমনাথ সুয়ের বাড়িতে গেছিল, সবটা আজকের ডেটে অন্তত পরিষ্কার, সেখানে কোনো ভালোবাসার জায়গা নেই। যতই মন্দিরা বলুক, যারা বুদ্ধিমতী তারা সবটাই বুঝে গেছে যে এটা কেন হয়েছে,
কেন হয়েছে। ঠিক আছে, সেরকমই তোমরা দেখতে পাবে যে মারুর সাথে মন্দিরার কোনো দিন আর সেই জায়গা আসবে না। মন্দিরা কথা দিয়েছে, যেখানেই হোক, ওয়াইটিতেই কথা দিয়েছে মন্দিরা, কোনো দিন আর ওর সাথে মিল করবে না। এরপরেও যদি বলে গেলাম, এরপরেও যদি মিল করে তখন দেখবে আমাদের রূপ, তখন দেখবে আরও অনেক ভয়ঙ্কর সত্য সামনে চলে আসবে। এইটুকু শুধু বলে গেলাম। তবে মনে হয় না মন্দিরা যে আঘাত খেয়েছে তারপরেও মন্দিরা অন্তত মারুকে মেনে নেবে। কারণ মেনে নেওয়ার পরেও আজকে শাড়ির ব্যবসা করে আঘাত করতে চেয়েছে, এরপরে না জানি আরও কত রকম সর্বনাশ মন্দিরার জীবনে নেমে আসবে। তো ওই জন্য বলে গেলাম, মন্দিরা এইটুকু বলেছে, দেখো স্বামী সন্তানের থেকে প্রিয় তো বোন হতে পারে না, স্বামী সন্তানের থেকে প্রিয় বোন হতে পারে না। সেখানে ওর এই স্বামী সন্তানকেই অ্যাটাক করেছিল এই মারু, ওই সন্তানকে নিয়েও রিলস করেছিল। এবং তোমরা অনেক কিছুই হয়তো আজকের ডেটে যারা ওদের সঙ্গে ভীষণ পরিমাণে অ্যাটাচ ছিল তাদের থেকে জানতে পারছো যে সন্তানটাকে কিভাবে ব্যবহার করেছে। হ্যাঁ, মন্দিরাওরও তো দোষ আছে, মন্দিরাও রেখে গেছিলো, এদের সুযোগ দিয়েছে, সেই সুযোগের অপব্যবহার মারু করেনি। ক্রমাগত আমাদের জয়ীকে বিক্রি করেছে, ক্রমাগত জয়ীর এই যে অ্যাক্টিভিটি, আজকে এই যে অ্যাক্টিভিটিগুলো, সেগুলো সবই তার মনির থেকে পাওয়া। এবং ভেতরে হয়তো আরও অনেক কঠিন সত্য আছে যেগুলো সামনে উঠে আসবে, যেগুলো মন্দিরা জানে। তো অতএব কোনো মানুষ নিজের স্বামী সন্তানের থেকে কাউকে বেশি ভালোবাসতে পারে না। ঠিক আছে, সেইখানে দাঁড়িয়ে বলবো, তোমরা ভুল বুঝো না, তোমাদেরও দোষ না, কিন্তু মন্দিরা কোনোদিনও মারুকে আর মেনে নেবে না। ঠিক আছে, চলো এইটুকুই বলার ছিল আজকে। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো।